পর্ব ২১৪। আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কিছু বাণী নাজিল হয়েছে যা চরিত্রে প্রস্ফুটিত হয়েছিল। তার মন শান্তিতে ছিল এবং তিনি ছিলেন সাহসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আশাবাদী ও সহজভাবে তার কাজকর্ম করে যেতেন। তিনি মানুষের মনে মানুষ ও শ্রদ্ধার পাত্র ছিলেন। যদিও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের কাছে মানুষ ছিলেন, সদা হাসি মুখে থাকতেন, তবুও সর্বদা তার নিকট মর্যাদা ও সম্মানবোধ ছিল। অর্থাৎ তিনি সর্বদা মর্যাদা ও সম্মানজনকভাবে থাকতেন। তার চরিত্র ছিল পূর্ণ ও অনুপম। তিনি অনেক কোমলতা দেখিয়ে শিশুদের সাথে খেলা করতেন এবং পরিদর্শককে প্রকাশ্যে স্বাগতম জানাতেন বা মেহমানকে খোলা মনে অভ্যর্থনা করতেন, কেননা তিনি আল্লাহর অনুকম্পা ও দয়ায় সুখী ছিলেন। হতাশা ও ব্যর্থতা তার নিকট সম্পূর্ণ অপরিচিত ছিল, বরং তিনি অনুকূল আশাবাদকে সমর্থন দিতেন। জাগ বড়াই, কৃত্রিমতা, মুনাফিকি, অপচয় ও অসংযম তার নিকট খুবই ঘৃণার বস্তু ছিল। উপরোক্ত সকল চরিত্রের পরম পরাকাষ্ঠা তিনি ছিলেন, এ কথা সহজেই বলা যায়। সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ছিলেন, কেননা তিনি ছিলেন সত্য বার্তাবাহক, সম্মানজনক মূলনীতির অধিকারী, একটা গোটা জাতির জন্য আদর্শ এবং শিক্ষক, পারিবারিক ও সামাজিক মানুষ এবং বহু গুণের অধিকারী। সংক্ষেপে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল কল্যাণের দিকে পরিচালিত ব্যক্তি। তাদের উপর যে বোঝা ও শৃঙ্খল ছিল, তিনি তাদের থেকে তা সরিয়ে দিবেন। সূরা আল আরাফ। সমগ্র বিশ্বজগতের রহমত স্বরূপ। সূরা আল আম্বিয়া। সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী, আল্লাহর হুকুমে তার দিকে আহ্বানকারী এবং আলো বিচ্ছুরণকারী বাতিস্বরূপ। ইসলামও এর সহজ অনুসরণীয় বাণীর বিপরীত ছিল খারিজিদের বাড়াবাড়ি, সুফিদের বোকামি ও বাড়াবাড়ি, কবিদের আবেগতাড়িত অদম্য ভালোবাসা এবং ইহজীবন পূজারীদের অসার দম্ভ। অতঃপর মুমিনরা যে সত্য বিষয়ে মত পার্থক্য করত, আল্লাহ নিজ ইচ্ছায় বা অনুগ্রহে তাদেরকে সে বিষয়ে সত্য পথ প্রদর্শন করলেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে সরল পথ প্রদর্শন করেন।